200 না 500 দে। আল্লাহ যাতে আমার বোনের এই কথাটা কবুল করে, আমি 500 দিলাম। না এটা হলো আগে, আমি পালাই ঢুকি না, এখনো পালাই ঢুকি নাই। কইতেছে কয় তুমি 90 শতক জমি কিনলা গান গায়া। এই সিজনে তো 15-20 লাখ হইবই। টাকা যা কামাই করবেন, এই দুনিয়াটা একটা পুরুষ হইল খেলার ঘোড়া, দেখেন না? ওরে সারা বছর খাওয়াইবো আর খালি ওরে দিয়া মাল টানাইব। খাওয়াইব কি? খের ঘাস খাওয়াইয়া সারা বছর ওরে দিয়া চিনি টানাইব, দামি দামি মাল তার ভিতরে তার পিঠে বহন করায়া। যদি মালিক কামাই করে 2000, ওরে খাওয়াইব মাত্র 200। পুরুষ হলো একটা ঘোড়ার মতো, উপমা দিলে। সারা জীবন পুরুষের পেরেশানি যায় না, যায়নি? চোখ বন্ধ করেন, ছোট কাল থেকে যে দায়িত্ব পালন করে আসতেছেন এখনো শেষ হয় না। মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, সন্তানের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব। নিজে অনেক পুরুষ আছে নিজে ভালো একটা জামা কিনা দেখে না, এই দায়িত্ব পালন করতে গিয়া, এরই নাম পুরুষ। অনেক বাবা আছে ঈদের মধ্যে সন্তানের মনের ইচ্ছা পূরণ করতে গিয়া সে নিজের ইচ্ছা বিসর্জন দিয়া দেয়। টাকা, নাম্বার মোবাইলে, এই গান করি টাকা যা পাই, নাম্বার একটা মাত্র, যে তোমার সংখ্যা এত সংখ্যার একটা নাম্বার মোবাইলে, টাকা আমি বুক করতে পারি না। ব্যাংকে জমি 90 শতক, ওইটার একটা কাগজ ধরাই দিছে, ওইটা আমার সাথে থাকে না, ওইটা আমি বহন করি না, দেখাইতে পারি না। এই যে আমার, আসলে সাধক গানে কইছে, আমার আমার কে কয়ে কারে ভাবতে গেল চিরকাল। অতৃপ্ত আশায় ঘুরিচ্ছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন, কেবল আমার আমার নিত্য ভাবিয়ে সার কুলুর বলদের মতো সারাটি দায়িত্ব নিছি মাত্র। কয়দিনের এই বেহালাটার দায়িত্ব নিছি, এই বেহালাটা আমার না, আমি মারা গেলে এটা কেউ না কেউ নিয়ে বাজাবে। এখন কইতেছে তোমার চেহারা, তোমার সম্পদ সব কিছু তোমার আছে, এরপরে তুমি যে গানে কইলা আছো তুমি থাকবে চিরকাল, তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙ্গাল। তুমি থাকতে আমার এই হাল কেমনে সহ্য করি, দয়াল আমি তোমার দয়ার ভিখারি। এক কথায় আমি তার দয়ার ভিখারি। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই বুকে হাত দিয়া বলবে আমি সর্বদিক থেকে পরিপূর্ণ, নাই কেউ না। আছে কোনো না কোনো ভাবে সে অসুখী, কোনো না কোনো ভাবে। আল্লাহ পাক দেয় নাই কাউকে পরিপূর্ণ করে, কারণ দিলে তারে মনে রাখবে না। আপনি দেহে সুখী, সব দিক থেকে সুখী, আপনার স্ত্রী দিয়া সুখী, সন্তান দিয়া সুখী, আপনি একজন আপনার ভাই দিয়াও সুখী, আপনার একজন ভাইয়ের কারণে আপনি অসুখী, আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য সবাই সুখী, প্রতিবেশী কারো কারণে রাস্তা দিয়ে যাইতে পারেন না অসুখী। কি এই টেনশনে মাথায় ঘুম আসে না, যা বাড়ি করলাম রাস্তাটা তো দিল না। কোনো না কোনোভাবে সয় সম্পত্তির মালিক হইছেন, এখন খাবেন, ডাক্তার হুকুম দিলে মাত্র একটা রুটি রাত্রে, কোটি কোটি টাকা ব্যাংকে, কি কোনো না কোনোভাবে সে অসুখী। আমি কি ধনের কাঙাল, আমি কি ধন পাইলে আমার সব আছে, গুরু সেবায় যে মনটা লাগে, ওই মনটা গুরুর সেবায় যে আমি উৎসর্গ করিব,
আমার মনটাকে ওইভাবে প্রস্তুত করতে পারি না। আমিত্ব নামক বস্তুটাকে আমি বিসর্জন দিতে পারি না। আমার করতে করতে সারা জীবন চলে গেল। আমার বলতে বলতে সারা জীবন চলে গেল। মুখে বলি আমি সব দিলাম, অন্তর দিয়া পারি না। অনেকভাবে তার দয়াল তো জানে আমি তার কাছ থেকে কি চাই, কি ধন হইলে আমি সুখী। আজকের পালা গুরু এবং শিষ্য। জবাবটা আমার কাছ থেকে এমন হবে, আপনার প্রথম যে একটা গানের পয়েন্ট ধরা হয়েছে, আমি কি এমন অভাবে আছি আমি আমার দেহটাকে পবিত্র করতে পারি না এই গুরু সেবায় কাজে লাগানোর জন্য। এই দেহ যদি পবিত্র হইতো আমার গুরু সেবায় কাজে লাগতো। বাবা মুখে মুখে বলি আমি সব করি, কিন্তু অন্তর দিয়া তা এটারই অভাব আমার। আজকের পালায় প্রবেশ করার আগে আমার গুরু সমতুল্য, আমি যদিও বায়াত নিয়ে থাকি, আমার সুরেশ্বর দরবার মাওলানা আরিফ নুরি বাবা, আমার দয়াল, আমার পীর, আমার পারের কান্ডারি, আমি আজকে তিনাকে লক্ষ্য করে কিছু চাওয়া, কিছু পাওয়ার আশা করে গানটা গাইব, চেষ্টা করব। মালিক যেন দয়া করে ভক্তি দিয়ে আমি আমার আসরের কাজ শুরু করব। পরে একটা হইলো জন্ম, একটা হইলো মৃত্যু, বাপ দুইটা নেই। একটা হইলো ভালো, একটা হইলো মন্দ। একটা ছেলে একটা মেয়ে। পৃথিবীর মধ্যে আল্লাহ মাত্র দুইটা জাত সৃষ্টি করছে মানুষের ভিতরে। 18,000 মাখলুকাতের ভিতরে মানুষের মধ্যে বিভিন্ন জাত আমরা তৈরি করছি নিজেরা। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বিভিন্ন নামে আমরা ডাকি, যে এইলো অমুক জাত অমুক জাত আছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাত সৃষ্টি করছে মাত্র দুইটা, একটা হলো নারী, একটা পুরুষ। একটা জন্ম, একটা মৃত্যু, একটা বেহেশত, একটা দুজক, একটা পূর্ব, একটা পশ্চিম, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা আসমান, একটা জমিন। এইভাবে দুইটা স্তর অনেকভাবে পাওয়া যায়। আমার বোন বলতেছে যে নয়ন শেখ কমসে কম 25টা গান গায়। এই